আজকে ফিলিস্তিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসা, আমার নবীর হাদিস তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোন মসজিদে বেশি সওয়াবের আশায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। একমাত্র তিনটি মসজিদে নামাজ পড়লে আল্লাহ পাক বেশি সওয়াব, বেশি নেকি দান করেন। নাম্বার 1 কাবা বাইতুল্লাহ, নাম্বার 2 বাইতুল মুকাদ্দাস বা বাইতে মুকাদ্দাস কিংবা মসজিদে আকসা। যে মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থিত, যে মসজিদে আকসাকে কেন্দ্র করে আজ বছরের পর বছর ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ চলছে। 1920 সালের পর থেকে, তারপর 1948 পর থেকে অহরহ মুসলমানদের সঙ্গে ইহুদিদের মসজিদে আকসাকে কেন্দ্র করে যুদ্ধ অনবরত রয়েছে। যে মসজিদে আকসা আজ থেকে বহুদিন পূর্বে পূর্ণ দখল, পূর্ণ গ্রহণ, তার সংস্কার করেছিলেন কে জানেন? সালাহুদ্দিন আইয়ুবী আলাইহির রহমাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবী এর কথা শুনলে অবাক হয়ে যাবে। ইনিও মাদ্রাসা পড়ুয়া, ইমাম গাজালি মাদ্রাসা পড়ুয়া, গাউসে আজম মাদ্রাসা পড়ুয়া, খাজা গরিব নওয়াজ মাদ্রাসা পড়ুয়া, আওরঙ্গজেব আলাইহির রহমাত মাদ্রাসা পড়ুয়া। অথচ তাদের দ্বারা দেখেছি গোটা জাতি পরিবর্তন হয়েছে, দেশ উন্নত হয়েছে, দেশ পরিবর্তন হয়েছে, সমাজ গঠন হয়েছে। কিন্তু আজকের বর্তমানে আলেমদের দ্বারা সমাজ দূরের কথা, একটা মানুষেরও পরিবর্তন হওয়া খুব দুরূহ হয়ে উঠছে। ঠিক এটা কথা বলবো। মাদ্রাসায় শুধু এডুকেশন নিলে হবে না, পরিপূর্ণ এডুকেশন, যে এডুকেশনটা আমার রাসূল দেওয়ার কথা বলেছেন, আমার মুস্তাফা দিয়ে গিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুবার, মাদ্রাসা শিক্ষা এমন একটা শিক্ষা, আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুফাসসির ছিলেন, তিনি তাফসীরে কিতাব লিখেছেন। তাফসীরে ইতকানে বলছেন কোরআন এমন একটা পুস্তক যার মধ্যে আমার আল্লাহ হাজার হাজার বিদ্যার কথা ঘোষণা করেছে। কোরআন এমন একটা বিদ্যা যার মধ্যে অ্যাস্ট্রোলজি, সাইকোলজি, বটানি, বায়োলজি, নিউট্রিশন, জীববিদ্যা, হাজার হাজার বিদ্যা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে দিয়ে দিয়েছে। যে যেমন ভাবে গবেষণা করেছে, যে যেমন ভাবে কোরআনকে রিসার্চ করেছে, সে সেই দিকটাকে ডেভেলপ করেছে। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন পাকে যে বিদ্যা, শিক্ষা সাবজেক্ট রয়েছে 375 বেশি নাম উল্লেখ করেছেন। বন্ধুবার, বক্তব্য বেশি লম্বা করব না, আবারও বলি, আলেম হওয়া মানে কেবল ওয়াজ করা, আলেম হওয়া মানে কেবল বক্তব্য রাখা, আলেম হওয়া মানে ইমামতি করা। যদি কেউ মনে করে নেন এটা বড় ভুল হবে। আলেম হবে কেবলমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আর জগৎটাকে চেনার জন্য, জগৎটাকে বোঝার জন্য। বন্ধুগণ, সমস্যা কোন জায়গায়? নবীর আদর্শকে আজকে কেন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হচ্ছি না? যে নবীকে পাওয়ার জন্য বেদ লালাইতো, যে নবীকে পাওয়ার জন্য বাইবেল লালাইতো, যে নবীকে পাওয়ার জন্য জেন্দাবেস্তা লালাইতো, যে নবীকে পাওয়ার জন্য গৌতম বুদ্ধ লালাইতো। গৌতম বুদ্ধ বলে, আই এম নট লাস্ট বুক, আমি শেষ বুদ্ধ নয়। আফটার মি শ্যাল কাম, আমার পরে বৌদ্ধ আসবে যার পায়ের তলার জুতোর ফিতা লাগানোর যোগ্যতা আমার নাই। একটু জোরে বলুন। ঈসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মাই লর্ড, said as the messenger, O Muhammad, come quickly for the salvation of the world. যার বাংলা মানে হলো, হে আল্লাহ, তোমার সে আখেরি পয়গম্বরকে পাঠাও, যে পয়গম্বর তুমি এসো
জাগতিক কলুষ কালিমা দূরীভূত করে পৃথিবীকে সুন্দর একটা পৃথিবী উপহার দাও, বিশ্ববাসীকে সুন্দর একটা পৃথিবী উপহার দাও। যে নবীকে পাওয়ার জন্য বিজ্ঞান লালায়িত, বৈজ্ঞানিক লালায়িত স্যার জগদীশ চন্দ্র বসু, ভারতবর্ষে বিখ্যাত বৈজ্ঞানিক, তিনি প্রমাণ করেছেন গাছ কথা বলতে পারে, আর গাছ অনুভব করতে পারে। আর আমার নবী মুস্তাফা আজ থেকে 1450 বছর আগে প্রমাণ করিয়ে দিয়েছেন প্রয়োজন পড়লে গাছ কথাও বলতে পারে। একদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসরের নামাজের পড়ার পরে বসে আছেন। এক ইহুদি এসে বলছে, আয়ে ওমর, তোমাদের নবী মুহাম্মদ যে নবী হয় সে কিছু মুআজিজা দেখায়। মুআজিজা মানে মিরাকল, মুআজিজা মানে অলৌকিক, মুআজিজা মানে অসম্ভবকে সম্ভবে পরিণত করা। কোন যদি অসম্ভব জিনিস সম্ভব করতে পারে, খোদার কুদরতে হয়, এটাকে বলা হয় কুদরত। যদি কোন নবীদের দ্বারা হয় অসম্ভব সম্ভব, সেটাকে নবীদের দ্বারা হলে সংঘটিত হলে এটাকে বলা হয় মুআজিজা। আর যদি কোনো ওলির দ্বারা হয় সেটাকে বলা হয় কারামত। আর যদি কোনো শয়তানের দ্বারা হয় এটাকে বলা হয় ইস্তেদরাজ বা জাদু। কুদরত এটা হলো হক, মুআজিজা এটা হলো হক, কারামাত এটা হলো হক, জাদু এটাও হক, কিন্তু জাদু শেখা যাবে না। তো ইহুদি এসে বলছে, আয়ে উমর, যারা পয়গম্বর হয় তারা কিছু না কিছু মুআজিজা দেখায়। যেমন বাবা আদম নবী আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তো মুআজিজা নিয়ে এসেছিলেন। ইব্রাহিম পয়গম্বর এলেন তো মুআজিজা নিয়ে এলেন। ইউনূস পয়গম্বর এলেন তো মুআজিজা নিয়ে এলেন। ইব্রাহিম পয়গম্বর এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন। ইসমাইল পয়গম্বর এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন। ইউসুফ পয়গম্বর এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন। ঈসা পয়গম্বর এসেছেন তো মুআজিজা নিয়েছেন। মুসা পয়গম্বর এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন। আই ইহুদি, আয়ে উমর, বলো তোমার পয়গম্বর, তোমার মুহাম্মদ কি মুআজিজা নিয়ে এসেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইহুদি, তুমি কি আমার পয়গম্বরের মুআজিজা দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। বলে কি মুআজিজা দেখবে? বলে ওই গাছটা ওখানে দাঁড়িয়ে আছে, ওই গাছটাকে ডাকতে বলো। ইহুদিকে সঙ্গে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে গেলেন। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদাকা আবি ও উম্মি, আপনার পুত্র পবিত্র পদযুগলে আমাদের আব্বা আম্মা কুরবান যাক। আয় মুস্তাফা, আপনার চরণ যুগলে আমাদের পিতা মাতা উৎসর্গিত হোক। আপনার পদ যুগলে আমাদের আব্বা আম্মা কুরবান যাক। আয় মুস্তাফা, আপনি কি ওই গাছকে ডেকে আনতে পারবেন? নবী আমার এক্সপ্লেনেশন করলেন, হে ইহুদি, তুমি একটু আগেই বললে সমস্ত পয়গম্বররা মুআজিজা নিয়ে এসেছেন। ইব্রাহিম এনেছেন, ইসমাইল এনেছেন, ইসহাক এনেছেন, সমস্ত পয়গম্বররা এনেছেন, কিন্তু আমাকে আমার আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত টোটাল বডিটাকে আমার আল্লাহ মুআজিজা বানিয়ে দিয়েছে। পাও সে লেকর সর তক নবীর হাত মুআজিজা, নবীর পা মুআজিজা, নবীর চোখ মুআজিজা, নবীর মাথা মুআজিজা, নবীর দাঁত মুআজিজা। বিশ্ব রাসূলের সমস্ত বডিটাই আমার আল্লাহ বিশ্ববাসীর জন্য মুআজিজা বানিয়ে দিয়েছে। যে হাতের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়, যে হাতের তালুতে আমার আল্লাহ গোটা বিশ্বটাকে এনে দেয়, যে চোখে আসমান আর জমিন, আসমানের উপরে জমিনের নিচে যা যা আছে আমার আল্লাহ তাকে দেখিয়ে দেয়। তাই তো রাসূলুল্লাহ বললেন, ইজা ফালাকাল কলবু ফিল ইনায়ে ফাগসালু সাবআ মাররাতিন। যদি কোনো পাত্রে কুকুরে মুখ দিয়ে দেয়, পাত্রটিকে 7 বার মাটি দিয়ে মাজবে, তবেই কুকুরের বিষ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গো, আজকে থেকে 1450 বছর আগে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোনো বিজ্ঞান ছিল না, কোনো গবেষণা ছিল না, কোনো থিওরি ছিল না, কোনো থিসিস ছিল না। নবী আমার বললেন, বিষ নষ্ট করার মহা ঔষধ আল্লাহ পাক মাটিকে দিয়েছেন। অতএব হে আমার মা বোন, কুকুরে বিষ নষ্ট করতে গেলে 7 বার মাটি দিয়ে মাজতে হবে।
কেন জানেন? আমার আল্লাহ আমার নবীকে দেখিয়ে দিয়েছিলেন, হে আমার পয়গম্বর, আমি এই মাটির মধ্যে কুকুরের জীবাণু, কুকুরের বিষ নষ্ট করার শক্তি প্রদান করেছি। পরবর্তীকালে ডক্টর লুই পাস্তুর, মহাবৈজ্ঞানিক ডক্টর লুই পাস্তুর, তিনি মাটিকে গবেষণা করে প্রমাণ করলেন কুকুরের বিষ নষ্ট করার যে পদার্থ, শক্তি, যে ঔষধ রয়েছে, মাটি ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। একটু জোরে বলা যাবে না? এই কথাগুলো বুঝুন, সবার ভালো লাগবে এটা বলছি না। জাতি যদি এগুলো জানতে না পারে, কম্পেয়ার করবেন কি করে? আমি রাস্তাঘাটে, ট্রেনে, বিভিন্ন জায়গায় যখন চলি, আমাকে অনেকে বলেন মুসলমান খায় আর 4টে করে বিয়ে করে। মুসলমান খায় আর 4টে করে বিয়ে করে। সত্যি কি মুসলমানরা খায় আর 4টে করে বিয়ে করার জন্য পয়দা হয়েছে? এটা জৈবিক সত্তা। 4টে বিবাহ পারমিশন আছে, ফরজ করা হয় না। এ তালাক সিস্টেম, বহু বিবাহ সিস্টেম। আজকে সময় নাই, এরও বৈজ্ঞানিক ব্যাখ্যা ইসলাম দিয়েছে। বিচ্ছেদ ব্যবস্থাপনা ইসলাম ধর্মে আছে বলে অনেক মানুষের আত্মহত্যার মতো বিপদ থেকে পরিত্রাণ পেয়ে গিয়েছে। এই ডিভোর্স, এটা হলো ভালো নয়। রাসূলুল্লাহ 2টি জিনিসকে অত্যন্ত ঘৃণা করতেন। একটা হলো ভিক্ষাবৃত্তি করা, কারোর কাছে চেয়ে চেয়ে খাওয়া, আর একটা হলো কোন সুশীলা নারীকে তালাক প্রদান করা। বিনা কারণে, বিনা দোষে, অযাচিত ভাবে কোন মহিলাকে তালাক দেওয়া যাবে না। যদি বিনা কারণে তালাক দেওয়া হয়, যে মহিলা আপনার সংসার মেইনটেনেন্স করে না, ছেলে মেয়েকে মানুষ করে না, আপনার সন্তানকে গচিয়ে রাখে না, আপনার সম্পদকে রক্ষণাবেক্ষণ করে না, আপনার দায় দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করে না, সে মহিলাকে তালাক দেন। ইসলাম পারমিশন দেয়। যে মহিলা আপনার প্রতি যত্নবান, আপনার সন্তানদের প্রতি যত্নবান, এই মহিলাকে, এই বিবিকে তালাক দিলে আমার আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। শুধু বলে তালাক দেওয়া জায়েজ। তালাক কাদের দেওয়া জায়েজ, তালাক কাদের দেওয়া বৈধ, এটা তো আমরা কখনোই শুনতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গায় বললেন, এই সালিশ, সালিশ মানে তৃতীয় পক্ষ, যদি কোনো দাম্পত্য জীবনে মারামারি, কাটাকাটি, রাগারাগি হয়, তৃতীয় পক্ষ সেই দাম্পত্য জীবনে কলহকে মিটিয়ে দেবেন। এটাই হলো ইসলাম। যাই হোক, যে কথা বলছিলাম, আজকে ওই পাঠটা যাব না। অনেকে বলেন ইসলাম মানে বহু বিবাহ আর খাওয়া। বন্ধুরা, সত্যি কি তাই? না। ইসলাম যখন শুরু হয়েছে, 1 প্লেট নয়, হাফ প্লেট খানা, অর্ধ পেট খাদ্য খেয়ে দিনের জন্য সংগ্রাম করে আজ গোটা বিশ্বটাকে জয় করেছে। পৃথিবীর একমাত্র ধর্ম যে অল্প দিনে গোটা বিশ্বকে জয় করেছে। পৃথিবীতে যত ধর্ম আছে, দিনে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ধর্ম, যেটা নবী আনা যে ধর্ম, নবীর আনা যে দিন, এটাই হলো লেটেস্ট। অথচ সমীক্ষা বলছে, সেন্সাস রিপোর্ট বলছে, পৃথিবীর যে ধর্ম অবলম্বী আছে, মুসলিম হলো দ্বিতীয়। বলুন সুবহানাল্লাহ। 1450 বছরের ধর্ম। যদি এর পূর্বে দিনে মুহাম্মাদি ছিল না, আদম আলা নবী আলাইহিস সালাম ইসলামের উপরে প্রতিষ্ঠিত সমস্ত পয়গম্বররা তাওহীদ, একত্ববাদী খোদায় বিশ্বাসী ছিল। সেদিক থেকে অনেক দিন থেকে, আদম আলা নবী আলাইহিস সালাম থেকে দিন শুরু, কিন্তু পার্টিকুলারলি কমপ্লিট ইসলাম 1450 বছরের। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই 1450 বছরের ধর্ম যে দ্রুত বেগে গোটা বিশ্ববাসীর মনটাকে কেড়ে নিয়ে জয় করেছে, তার নাম হলো ইসলাম। তার নাম হলো ইসলাম। তার নাম হলো ইসলাম। কি জাদু ছিল, কি মন্ত্র ছিল, কি হিকমত ছিল, ছিল নবীর ত্যাগ, ছিল নবীর তিতিক্ষা, ছিল নবীর ধৈর্য,
ছিল সাহাবীদের অবিচল অটুট লক্ষ্যে পৌঁছানোর সাহসিকতা, প্রতিজ্ঞা। আজ মুসলমান হুজুর পাকের কথায় ওয়াদা করে নামাজ পড়বো, কাজা করব না। দেখবে যদি 100 জন ওয়াদা করে 90 জন ওয়াদাকে ভঙ্গ করে দেয়, ঠিক কি না? অথচ নবী মুস্তাফার হাতে যারা অঙ্গীকার করেছিল, যারা পরিমাণ রক্ত থাকা পর্যন্ত সেই অঙ্গীকার তারা কখনোই ভঙ্গ করে নাই। এর নাম হলো ইসলাম। কি বুঝতে পারলেন? সুমাইয়া ইসলামের প্রথম নারীদের মধ্যে যিনি শহীদ হন তার নাম হলো সুমাইয়া। কি নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল জানেন আপনারা? কত কষ্ট, কত যন্ত্রণা, কত যাতনা, কত অত্যাচার করা হয়েছে সুমাইয়াকে। এবার 2 ঠ্যাং 2 পায়ের ভিতর থেকে তরবারি দিয়ে 2 টুকরা করা হয়েছে, তবুও কিন্তু তার প্রতিজ্ঞা, তার অঙ্গীকার তিনি কখনোই ভঙ্গ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। আর আজকে আমরা সামান্য একটা স্বার্থকে পাওয়ার জন্য আমরা আমাদের ঈমানটাকে জলাঞ্জলি দিতে একটিবারও কুণ্ঠিত হই না, ঠিক কিনা কথা বলুন। যে কথা বলছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার দরবারে ইহুদিকে নিয়ে গেলেন। ইহুদি বলল, আয় মোহাম্মদ, একটিবার দেখতে চাই এই গাছখানা আমার দিকে, আমার তোমার ডাকে আসে কিনা। নবী আমার বললেন, আয় ইহুদি, গাছকে আমি ডাকবো নাকি তুমি ডাকবে? ইহুদি বলল, আয় পয়গম্বর, আয় মোহাম্মদ, যদি গাছকে আমি ডাকি আর আমার ডাকে গাছ সাড়া দেয়, আমার ডাকে আসে, কিয়ামত পর্যন্ত আমার নামটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অতএব আমি গাছকে ডাকতে চাই। নবী আমার বললেন, ইয়া ইহুদি, যাও গাছকে গিয়ে বলো, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইয়াদুকা, হে গাছ তোমাকে বিশ্ব বরেণ্য পয়গম্বর আহ্বান করছে। গাছ কি করল? আগে হিলল, বামে হিলল, ডাইনে হিলল, পিছনে হিলল, সমস্ত শিকড়কে আপ্রোট করে, সমস্ত শিকড়গুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে নবী মুস্তাফা দরবারে পৌঁছে গেল। নবী আমার বললেন, আয় গাছ, তুমি একটিবার বলো তো আমি কে? গাছের পাতা থেকে, গাছের শাখা থেকে, গাছের ডাল থেকে, গাছের জড় থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর আপনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। স্যার জগদীশ চন্দ্র বোস, ইন্ডিয়ান সায়েন্টিস্ট, তিনি প্রমাণ করলেন গাছ অনুভব করতে পারে, আর আমার নবী প্রমাণ করলেন গাছ প্রয়োজন পড়লে কথাও বলতে পারে। কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। কম্পারেটিভ রিলিজিয়ন তুলনা না করলে আপনারা বুঝতে পারবেন না।